হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যে কেকের ডেকোরেশনটা তোমাদের দেখাবো সেই কেকটা হচ্ছে বালুঘাট গিনি এম্পোরিয়াম ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি শোরুমের ফাউন্ডেশন ডে উপলক্ষে। আমাদের বালুঘাটে এই গিনি এম্পোরিয়াম শোরুমটা 4 বছর হলো। তো 4 বছর মানে শুরু থেকেই আমি এই গিনি এম্পোরিয়াম শোরুমের জন্য কেক বানিয়ে আসছি। ওরা আমাকে যেই সব ডিজাইনগুলো বানাতে দেয় সেই ডিজাইনগুলো আমার বানাতে খুব ভালো লাগে, কারণ সব ডিজাইনগুলোর মধ্যে নতুনত্ব কিছু থাকে। এই ডিজাইনগুলো বানাতে গিয়ে আমি অনেক কিছু শিখতেও পারি। যখন ওরা ডিজাইনটা আমাকে পাঠালো তখন আমি ডিজাইনটা দেখলাম যে নেকলেসের কাজটা কিন্তু খুবই চাপা ছিল আর ডিজাইন দিয়ে একদম ভরা ছিল, কোথাও খালি ছিল না। পুরো নেকলেসটা একদম মানে গোল্ডের কাজ যে থাকে না, একদম গোল্ড দিয়ে ঠাসা কাজ। এই নেকলেসটা বানাতে আমি কিন্তু খুব মানে টেনশনেও ছিলাম, মানে এত বড় নেকলেস আর এরকম ঠাসা নেকলেস, শুধু কেকের উপরে এই নেকলেসটাই থাকবে, তো নেকলেসটাই মেন জিনিস, নেকলেসটা আমি ঠিকমতো করে বানাতে পারবো কিনা আমি সত্যি একটু খুব টেনশনেই ছিলাম। তারপরে আর এত বড় নেকলেস তো আমি আগে বানাইনি, মানে ওরা আমাকে অনেক রকম ডিজাইন দিয়েছে কিন্তু এরকম মানে ঠাসা নেকলেসের কাজটা আমাকে দেয়নি। অনেক রকম নেকলেস বানিয়েছি, এরকম বানানো হয়নি। যাই হোক, আমার ভিডিওটা করার ইচ্ছা ছিল যখন আমি ফন্ডেন্টের কাজটা করছিলাম নেকলেসের, কিন্তু আমি করলাম না। মানে আমার তো নিজেরও এমনি অনেক টাইম লাগছিল ওই নেকলেসটা বানাতে। তারপরে আর যদি ভিডিও করে তোমাদেরকে দেখায় তাহলে তো অনেক টাইম লেগে যেত। যাই হোক, এরপর যদি এরকম নেকলেসের কোনো ভিডিও আসে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। কেকের ডিজাইনটা ছিল হার্ট শেপের, তো আমি হার্ট শেপের সুন্দর দেখে একটা কেক বানিয়ে নিয়েছি আর কেকের ফ্লেভারটা দিয়েছিলাম বাটারস্কচ। আর বাটারস্কচ ফ্লেভারের কেকগুলো খেতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। পুরো কেকটাকে লেয়ার করে কেটে নিয়ে তারপরে ক্রিম লাগিয়ে পুরো আমি সেট করে নিব। আর তারপরে কভার করছি ব্রাউন কালারের ক্রিম দিয়ে। সুন্দর করে কেকটাকে কভার করে নেবার পরে এবার সুন্দর করে তো ফিনিশিংও দিতে হবে, তো সুন্দর করে এবার ফিনিশিং করে নিচ্ছি। হার্ট শেপে কেকগুলো দেখতে খুব সুন্দর লাগে কিন্তু ফিনিশিং করতে টাইমটা একটু বেশিই লাগে। কেকটা দেখো আমার পুরো ফিনিশিং হয়ে গেছে, তারপরে দেখছি না ব্রাউন কালারটা ঠিক আসেনি, তারপরে আবার একটু কালার নিয়ে এভাবে ব্রাউন করে দিয়েছি। নিজের মনের মতন কোনো জিনিস না হলে না আমার ভালো লাগে না, তো আমি চেষ্টা করি নিজের মনের মতন আর সুন্দর করে কেকটাকে ডেকোরেশন করার। এবার দেখো পুরো কেকের লুকটাকে আমি কি করে বদলে দেবো। এবার আমি চকলেট গানাশ ইউজ করেছি ব্রাউন কালারের চকলেট দিয়ে, আর পুরো কেকটাকে এইভাবে ব্রাউন করে দিয়েছি। পুরো কেকটা কিন্তু চকলেট দিয়ে একদম ভরা থাকবে, তো আমি নিচটাও এইভাবে চকলেট দিয়ে পুরো ভরিয়ে দিয়েছি। আর কেকের লুকটা এখন দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবারে সেই ফন্ডেন্ট ওয়ার্ক নেকলেসটা নিয়ে চলে এসেছি, আর এই নেকলেসটা বসাতে আমার কিন্তু মানে কি যে হচ্ছিল ভেতরে কি বলবো, মানে একটু যদি হাত লেগে যায় এদিক ওদিকে চকলেটের ওপরে তাহলে পুরো কেকের ফিনিশিং নষ্ট হয়ে যাবে। এবার আমি নিয়ে নিয়েছি কিছু গোল্ডেন কালারের বল, আর এই গোল্ডেন কালারের বলগুলো দিয়ে পুরো নেকলেসটাতে কাজ করা থাকবে, মানে ওপরেও কাজ থাকবে নিচেও কাজ থাকবে এই গোল্ডেন বলগুলো দিয়ে। তো আমি সুন্দর করে গোল্ডেন বলগুলো এরকম করে সাজিয়ে দিচ্ছি যাতে দেখে মনে হয় বলগুলো ঝুলে ঝুলে আছে। নেকলেসটা তো দেখতে সুন্দর হয়েছিল, আর তার সাথে যখন এই গোল্ডেন বলগুলো দিচ্ছিলাম তখন নেকলেসটা দেখতে আরো সুন্দর হয়ে উঠছে। নেকলেসের নিচটা যেমন আমি গোল্ডেন কালারের বলগুলো দিয়ে দিয়েছি, ওপরেও আমি দেখো সেম এইভাবে গোল্ডেন কালারের বলগুলো সাজিয়ে দিচ্ছি। প্রথমে গোল্ডেন কালারের বলগুলো মানে একটু ফাঁকা ফাঁকা করে বসাচ্ছিলাম কিন্তু দেখতে ভালো লাগছিল না, কারণ নেকলেসটা পুরো ঠাসা কাজ, তো সেজন্য আবার আমি আরেকটা করে বল মাঝে মাঝে দিয়ে দিয়েছি আর পুরো মানে গোল্ডেন বল দিয়ে এরকম লাইন করে দিয়েছি। এবার দেখো দেখতে কত সুন্দর লাগছে। নেকলেসটা পুরো বানানো আমার কমপ্লিট। এবারে বানিয়ে নেব চেন। এই যে গোল্ডেন কালারের বলগুলো দিয়ে আমি সাজাচ্ছিলাম এতক্ষণ, সেই বলগুলো দিয়ে আমি চেন বানাবো। তো এইভাবে সুন্দর করে লাইন দিয়ে চেনটা বানিয়ে নিচ্ছি। চকলেটের উপরে কাজ করা কিন্তু খুবই টাফ, তো এর পুরো কেকটা চকলেটের ঢাকা, তো আমাকে খুব সাবধানে এই কাজগুলো করতে হচ্ছিল। একদিকে চেন তো আমার বানানো হয়ে গেল, এবার আমি এদিকেও এইভাবেই গোল্ডেন কালার দিয়ে মানে বল দিয়ে এই চেনটা বানিয়ে নিচ্ছি। চেনের মধ্যে যে একটা লেস থাকে না, মানে দড়ির মতো বাঁধা থাকে চেনটা, সেই লেসটা আমি এখন বানিয়েছি ফন্ডেন্ট দিয়ে, সেটাও এবার এখানে বসিয়ে দিলাম। এই কাজগুলো করতে একটু টাইমই লাগছিল, তোমরা তো বুঝতেই পারছো, মানে খুব ধীরে সুস্থেই কাজটা করতে হচ্ছে আমাকে। কেকের উপরে শুধু একটা জুয়েলারি রাখতেই, মানে একটা নেকলেস এরকম চাপা একটা নেকলেস রাখতে কিন্তু কেকের লুকটা একদম বদলে গেছে। ওরা আমাকে অনেক কিছু লিখতে বলেছিল বোর্ডের মধ্যে, তো আমি সুন্দর করে সবকিছু লিখে নিয়েছি ফন্ডেন্ট দিয়ে, আর এইভাবে সুন্দর করে এখন সেট করে নিচ্ছি। যখন ফন্ডেন্ট ওয়ার্কের যে লেখাগুলো আমি সেট করছিলাম তখন কেকটা দেখতে এত ভালো লাগছিল, মানে ব্রাউন কালারের মধ্যে আবার গোল্ডেন কালার দিয়ে এই লেখাটা, কেকটা দেখতে সত্যি খুবই সুন্দর হয়েছিল। এবার তোমরা দেখে নাও কেকের ফাইনাল লুক। এটা জাস্ট রেডি করেই আমি এই ভিডিওটা করেছি, এখনো অবধি ভালো করে কেকটা সেটও হয়নি। আমি এটাকে এখন ফ্রিজে রেখে দেবো সুন্দর করে সেট হতে। পুরো রাত যদি ভালোভাবে সেট হয়ে যায় তাহলে কেকটা তারপরে দেখবে কত সুন্দর লাগবে দেখতে। প্রতিটা কেকের পেছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে, বিশেষ করে এই যখন ফন্ডেন্ট ওয়ার্ক কেকগুলো বানাতে হয় তখন অনেক পরিশ্রম করতে হয়। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।